হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো মটরশুঁটি দিয়ে ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পেঁয়াজ দিছি। এখন তেল দিয়ে দিলাম। আমি পোলাও রান্না করব এই পাতিলে। ঘি দিয়ে দিলাম 2 চামচ। ঘিটা দেওয়ার পর আমি পেঁয়াজটা ভেজে নিব। এখন ঘি দিলাম। এখন নেড়ে চেড়ে ঘিটা তেলের সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা এখন ভাজবো বাদামি কালার করে। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোলাওয়ের চাউল দিয়ে দিব। পোলাওয়ের চাউল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পোলাওয়ের চাউলটা এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পোলাওয়ের চাউলটা আমার দেয়া হয়ে গেছে। এখন ভালো করে এই পোলাওয়ের চাউলটা নেড়ে চেড়ে এই পেঁয়াজ তেলের সাথে আমি কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 2 চামচ। এখন 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। রসুন, আদা বাটা আর লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে চাউলের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন চাউলটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি 3 টুকরা দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে দিয়েছি, কিন্তু দেখানো হয়নি। এখন পোলাওয়ের চাউলটা আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা আমি আগেই বলক উঠিয়ে রেখেছি। পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে চাউলটা ভালো করে নিচ থেকে নেড়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করলাম। ঢাকনা তুলে এই পোলাওটা আমি নেড়ে দিলাম। পোলাওটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও পোলাওটাকে নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিব 1 বাটি। মটরশুঁটি দিয়ে দিলাম 1 বাটি। মটরশুঁটিটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানিটা একদম শুকিয়ে গেছে। এখন পোলাওটাকে নেড়ে এর মধ্যে আমি অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিলে পোলাওটা খেতে ভালো লাগে। আমি অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি পোলাওটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে না দিলে নিচে লেগে যাবে। এখন জালটা মিডিয়াম লোতে রেখে পোলাওটাকে রান্না করতে হবে। আমি কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে
নাকরের সাহায্যে পোলাওটাকে নেড়ে দিলাম। পোলাওটা রান্না আমার হয়ে গেছে। এখন কয়েক মিনিট দমে রাখার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদমই কমিয়ে বসিয়ে রাখবো, যাতে পোলাওটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দমে বসিয়ে রাখলাম। পোলাওটা আমার রান্না শেষ, নামিয়ে নিলাম। দেখেন মটরশুঁটি দিয়ে সাদা পোলাও কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। একবার এইভাবে পোলাও রান্না করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।